নিশ্চিত মৃত্যু জেনেও কেউ যদি রওনা দেয় এক অজানা গ্রহের উদ্দেশ্যে, সেটা কি কেবল বৈজ্ঞানিক কৌতূহল, নাকি এক নিঃসঙ্গ অথচ সাহসী আত্মত্যাগ? একজন নারী যিনি জানতেন পৃথিবীতে আর ফেরা হবে না, তবু তিনি সই করেছিলেন একটি চুক্তিতে যা তাকে নিয়ে যাবে মঙ্গল গ্রহে, একটি ওয়ান ওয়ে মিশনে। এই মিশনের নাম মার্স ওয়ান। মঙ্গল গ্রহে বসবাস গড়ে তোলার স্বপ্ন বহু মানুষে আবেদন করেছিলেন, কিন্তু সবার মাঝে তাকে বেছে নেওয়া হয় এই চ্যালেঞ্জিং অভিযানের জন্য। তিনি জানতেন কোনো রিটার্ন টিকিট নেই, তবু গিয়েছিলেন ভবিষ্যতের মানুষের জন্য পথ তৈরি করতে। একটা মিশন যার গন্তব্য ঠিক আছে, কিন্তু ফেরার পথ অজানা। একটা মানুষ যে জানে সে হয়তো কোনোদিন পৃথিবীর আলো বাতাস আকাশ আর প্রিয় মুখগুলোর আর কোনোদিন দেখতে পাবে না, তবুও সে যাচ্ছে। এটা শুধু একটা যাত্রা নয়, এটা আত্মত্যাগ, এটা স্বপ্ন, এটা ইতিহাস গড়ার লড়াই। সে কি ফিরবে? হয়তো না, কিন্তু সে যদি সফল হয় তার নাম লেখা থাকবে চিরতরে মঙ্গলে পা রাখার প্রথম মানুষ হিসেবে। পৃথিবীতে আমরা অনেকেই বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী কিংবা বিজ্ঞানী হতে চাই, কিন্তু একজন ছোট্ট মেয়ে মাত্র 3 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলেন সে মঙ্গলে যাবে। এটা কোনো রূপকথা নয়, এটি এক বাস্তব গল্প। এলিসা কার্সন সেই সাহসী মেয়েটির নাম, যার স্বপ্ন একদিন মঙ্গল গ্রহে পা রাখা। 2002 সাল। মাত্র 3 বছর বয়সী এলিসা একটি কার্টুন ডকুমেন্টারি দেখছিল, যেখানে মঙ্গলের কথা বলা হচ্ছিল। লাল গ্রহ, ধুলোমাখা পাহাড় আর এক অজানা জগৎ দেখে সে প্রথমবার বলে ওঠে, আমি সেখানে যেতে চাই। এই ছোট্ট কথাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের বীজ। এরপর থেকে সে মঙ্গল নিয়ে পড়াশোনা শুরু করে, ছবি আঁকে, ভিডিও দেখে, এমনকি ছোটবেলায় খেলনা রকেট নিয়ে খেলতো। বয়স যখন একটু বাড়লো তখন এলিসা যুক্ত হলো নাসার স্পেস ক্যাম্পে। সে শুধুই যুক্ত হয়নি, বরং হয়ে উঠেছে পৃথিবীর প্রথম ও একমাত্র ব্যক্তি যে অংশ নিয়েছে নাসা স্পেস ক্যাম্প, নাসা রোবোটিক ক্যাম্প, স্পেস ক্যাম্প টার্কি, স্পেস ক্যাম্প কানাডা। এই সব ক্যাম্পে এলিসা রকেট লঞ্চ, নভোচারীদের মতো চলাফেরা, জিরো গ্র্যাভিটি প্রশিক্ষণ সব শিখেছে। এক কথায় নিজেকে একজন ভবিষ্যতের নভোচারী হিসেবে গড়ে তুলেছে। 2013 সালে শুরু হয় মার্স ওয়ান নামের একটি বেসরকারি মঙ্গল মিশন প্রকল্প। তারা বলেছিল 2020-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে তারা মঙ্গলে মানুষ পাঠাবে। এটা হবে ওয়ান ওয়ে মিশন, মানে যে মঙ্গলে যাবে তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এই প্রোগ্রামের জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে 2 লাখেরও বেশি মানুষ আবেদন করে। এলিসা ছিলেন অন্যতম তরুণ প্রার্থী, যিনি নিজেই বলেছিলেন, যদি মঙ্গলে যাওয়ার মানে হয় আর কখনো ফিরে না আসা, তাহলে আমি প্রস্তুত। আমি এই কাজের জন্যই জন্মেছি। এমন সাহসিকতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। এমন একটি অভিযান যেখানে মৃত্যুর আশঙ্কা বেশি, বেঁচে থাকাও কঠিন এবং ফিরতি পথ নেই, তবুও সে নিজের স্বপ্ন থেকে সরে আসেনি। তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, তুমি জানো না তুমি ফিরে আসতে পারবে কিনা? সে হেসে বলেছে, আমি হয়তো ফিরে আসবো না, কিন্তু প্রথম কারা তো যেতেই হবে, আর আমি প্রস্তুত সেই মানুষটি হতে। এলিসা কার্সনের জীবনটা কিন্তু একেবারে সাধারণ ছিল না, কারণ সে ছোট থেকেই মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এজন্য তার জীবনেও ছিল অনেক কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা। এলিসা কার্সনের বিয়ে করা নিষিদ্ধ ছিল। নাসার মঙ্গল মিশনে মনোনীত হওয়ার জন্য তাকে আজীবন অবিবাহিত থাকার প্রস্তুতি নিতে হয়েছিল, কারণ পরিবার থাকলে মনস্তাত্ত্বিকভাবে চাপ বাড়ত আর মিশনে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারত। গর্ভধারণ বা সন্তান নেওয়া নিষিদ্ধ ছিল। মঙ্গলে যাওয়ার আগে বা মিশনের সময় তার সন্তান নেওয়ার কোনো সুযোগ বা অনুমতি ছিল না। বিপজ্জনক বা রিস্কি কাজ করা নিষিদ্ধ ছিল, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এজন্য ঝুঁকিপূর্ণ খেলা বা অ্যাডভেঞ্চার এড়িয়ে চলতে হতো। ড্রাগ বা অ্যালকোহল সেবন একেবারে নিষিদ্ধ ছিল। পুরো শরীর ও মন মানসিকতা রাখতে হতো 100% সুস্থ ও পরিষ্কার। লম্বা সময়ের জন্য ছুটি বা অবসর নেওয়া নিষিদ্ধ ছিল। প্রতিনিয়ত তাকে ট্রেনিং, গবেষণা ও ফিটনেস প্রোগ্রামে অংশ নিতে হতো। আজ এলিসা কার্সনকে শুধু মার্স গার্ল নামে ডাকা হয় না, সে পৃথিবীর বহু তরুণের অনুপ্রেরণা। সে স্কুল, সেমিনার এবং বিভিন্ন টিভি অনুষ্ঠানে গিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে। নাসার বর্তমান প্রকল্পে এলিসা সরাসরি নেই, কিন্তু সে নিজেকে তৈরি করে রেখেছে যাতে ভবিষ্যতের কোনো মঙ্গল অভিযানে সে প্রথম নারী নভোচারী হিসেবে অংশ নিতে পারে।